আচ্ছা, আজকে আমরা বর্ধমান সায়েন্স সেন্টারে বর্ধমান দি পাপেটিয়ার্স আমাদের একটা ছোট উপস্থাপনা স্যাপলিং এখানে উপস্থাপিত করলাম। এটা মূলত একটা সায়েন্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং আমাদের সমাজে এই যে দিন দিন প্লাস্টিক পলিউশনটা বেড়ে যাচ্ছে সেই পলিউশনটা কীভাবে কমানো যায়, মানে মানুষকে বলে হয়তো আমরা কমাতে পারি না, অনেক সময় আমাদের কাছে অডিও থেকে ভিজুয়ালি আমরা যেটা দেখি সেটা আমাদের কাছে খুব এফেক্টিভ বলে আমার মনে হয়। তো আমরা এই ছোট পুতুল নাটকটার মাধ্যমে এই পলিউশনের দিক থেকে কী করে অ্যাওয়ার হওয়া যায় সেই জিনিসটাকে এখানে তুলে ধরছি, কারণ আমাদের চারিদিকে এখন প্লাস্টিকটা খুব বেড়ে গেছে আর এই প্লাস্টিকের ফলে অনেক গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মানব জীবনেরও অনেক ক্ষতি হচ্ছে। তো এই সমস্ত দিকগুলো থেকে যদি ছোট্ট কেউ এই জিনিসটা দেখে বা আমাদের এই পাঠ্যটা দেখে একটু অ্যাওয়ার হন এবং এই জিনিসটার ব্যবহার একটু কম করেন, সেই উদ্দেশ্যে আমরা আজকে এই উপস্থাপনাটা এখানে উপস্থাপিত করলাম। আর আজকে মোটামুটি আমরা 3-4 বছর আগে এই উপস্থাপনাটা তৈরি করেছিলাম, আজকে 3 নাম্বার শো হলো এখানে। তো আমরা এই উপস্থাপনাটা আরও করতে চাই, এরপরে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই অ্যাওয়ারনেসটা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আজকে তো অনেক স্কুলের বাচ্চারা এখানে জমায়েত হয়েছিল, তো তাদের মধ্যে কীরকম ছাড়া পেলেন? তারা আমার একটা জিনিস দেখে খুব ভাল লাগলো যে আমাদের যেহেতু এটা নন ভার্বাল শো, 1 থেকে 4 ক্লাস 1 থেকে ক্লাস 4-এর বাচ্চাদেরকে আমরা এই শোটা দেখালাম। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ওদের বুঝতে অসুবিধা হয় যেহেতু কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না, কিন্তু ওরা আজকে এই শোটা খুব ভালোভাবে এনজয় করলো এবং বুঝতে পারলো যে আমরা কী কী বলতে চেয়েছি শোয়ের মাধ্যমে, ওদেরকে কোন বিষয়টাতে অ্যাওয়ার করতে চেয়েছি। ওরা প্রত্যেকে আমাদেরকে বলে গেল যে আমাদের গাছ লাগানো উচিত, গাছ কাটা উচিত না, প্লাস্টিক ব্যবহার করা উচিত না। তাহলে আমরা আমাদের এই ছোটো নাটকটার মাধ্যমে ওদেরকে বোঝাতে পেরেছি যে আমরা কী বলতে চাইছি। তো সেই জিনিসটা খুবই ভালো লেগেছে যে তারা বুঝেছে এবং আমি আশা করি যে পরবর্তী সময়েও তারা এই জিনিসটাকে চারিদিকে নিজেদের মাধ্যমে অ্যাওয়ার করে ছড়িয়ে দেবে। আপনার নাম পরিচয়? আমার নাম অনুরাধা, আমি বর্ধমান দি পাপেটিয়ার্সের একজন সদস্য। আজকে এখানে কি অনুষ্ঠান হলো? আজকে মেনলি একটা প্রপোজাল এসেছিল, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো যে যারা স্কুল লেভেলে, যারা মেনলি প্রাইমারি লেভেলে ক্লাস 1 to 4 অবধি, তাদের জন্য প্রোগ্রাম হচ্ছে না, এরকম একটা অভিযোগ গার্জেনরা করতে এসেছিল। তো সেই অনুযায়ী আমরা অনেকদিন ধরেই সিট অ্যান্ড ড্র কম্পিটিশনটা বন্ধ আছে, করিনি। তবে নর্মালি এখন সিট অ্যান্ড ড্র কম্পিটিশনটা করা হয় শুধুমাত্র অ্যানিভার্সারি ডেতে এবং নানা রকম উৎসবে, ন্যাশনাল সায়েন্স ডে, এই ধরনের অবজারভেশনাল টেস্টে। তখন ওদের জন্য একটা সায়েন্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছিল, সেটা হচ্ছে পাপেট শো এর মাধ্যমে, পাপেট শো। এবং এর থিম ছিল হচ্ছে স্যাপলিং, হচ্ছে চারা গাছ। মেনলি হচ্ছে প্লাস্টিক পলিউশনটাকে ওদের বোঝানো হচ্ছিল। স্টুডেন্টদের মধ্যে খুব উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে এবং 200 জন ওপর স্টুডেন্ট আছে, 200-এর স্টুডেন্ট আছে এবং গার্জেন আছে। তো আমার দেখে আমরা খুবই উৎসাহিত হয়েছি এবং পরবর্তীকালে একটা পাপেট ওয়ার্কশপ করবো এরকম একটা প্ল্যান করছি। প্রথমে আমরা এই পাপেট শোটা দেখানোর পর স্টুডেন্টদের মধ্যে থেকে জানতে চাইছিলাম এই থিমটা কি বলতে চাইছে, তোমরা কি বুঝলে। টোটাল 200 জন স্টুডেন্টের মধ্যে 2 জন স্টুডেন্ট আর কি থিমটা পরিষ্কার করে বলতে পেরেছে। সবাই যে থিমটা বলতে পারে এরকম কথা না। আচ্ছা, এই যে ছাত্রছাত্রীরা এসেছিল তাদেরকে কি বিভিন্ন স্কুলকে কি এখানে কি আহ্বান জানানো হয়েছিল, তারা নিজের থেকেই এসেছে? আমরা 2টো স্কুলকে ইনভাইট করেছিলাম, যাদের স্কুল থেকে মেনলি আমাদের কাছে জানিয়েছিল এই প্রোগ্রামটা করার জন্য। তো তাদের স্কুল থেকে বলা হয়েছিল, 2টো স্কুল থেকে, তাদের স্কুল থেকে 2টো স্কুল এসেছে, 2টো স্কুলে সবই স্টুডেন্ট এসেছে, 200-র ওপর স্টুডেন্ট আছে। তার মধ্যে গার্জেন আছে, টিচার আছে, পেশেন্ট আছে। বর্ধমানে আরও তো অনেক স্কুল রয়েছে, তা তাদের মধ্যেও যে এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দেওয়ার জন্য অডিটোরিয়ামটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে 160। তো আমাদের এই 200 জন স্টুডেন্ট নিয়ে তো আমাদের ক্যাপাসিটি অনেক বেশি। কোনো একটা স্কুলে যখন আমি বলতে যাই তখন ওরা প্রথম ক্ষেত্রেই বলে যে আমাদের এই বাচ্চাদের ক্ষেত্রে এমন একটা সেন্সিটিভ ব্যাপার যেখানে ক্লাস 1-কে বললে ক্লাস 2 যাবে না, এরকম তাহলে সব কোনো একটা ক্লাসকে পুরোটাই বলতে হবে, 1-কেও বলতে হবে, 2-কে বলতে হবে, 3-কেও বলতে হবে। তা সেই কারণে এই প্রবলেমটা
দূর করার জন্য আমরা একটা স্কুলকে বেছে নিই, দুটো স্কুলকে বেছে আপনার নাম পরিচয়? নিখিলেশ বিশ্বাস, জেলা বিজ্ঞান অধিকারী, পূর্ব বর্ধমান।